আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আপনাদের সাথে রোজার মাসের আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এর আগের ব্লগটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমার কিন্তু ইচ্ছে হলো যে আমি এই ব্লগটা আবার শেয়ার করি। আর রমজান মাসের আজকে হচ্ছে 24টা রোজা। তো আজকের দিনে আমি কী করেছি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলেন ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলায় সব কাজকর্ম গুছিয়ে দেখেন আমি এখন কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করছি। কারা কারা ইরাদা করেছেন যে কোরআন শরীফ খতম দিবেন এই রোজা রমজান মাসে, তারা একবার কমেন্ট সেকশানে জানিয়ে দিন। আমার সত্যি বলতে গেলে কোরআন শরীফ যদি একবার পড়তে লাগি তো আমার একটা এমনই চার অভ্যেস হয়ে যায়, যেটা আমি খতম না করলে পারে আমার ভালোই লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোরআন শরীফটা খতম হয়ে গেছে। তো আপনাদের কার কার হয়েছে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আমি রিয়াদের জন্য দেখেন খিচুড়ি করে নিয়েছি, সেটা হচ্ছে গাজর মটরশুঁটি দিয়ে। তো ওকে খাওয়াতে বসে পড়েছি। দুপুরবেলা এখন 12টা বাজছে। তারপরে আমি একটু বেগুনির জন্য প্রিপারেশন করছিলাম। তারপরে দেখেন দুপুরবেলার দিকে জোহরের নামাজটাকে আদায় করে নিয়েছি, ভালোভাবে জায়নামাজটাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি জায়নামাজটাকে রেখে দিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে রান্না করতে। তো সেখানে গিয়ে দেখেন ঘুগনিটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাই সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। তারপরে আমি তো চপ করার জন্য কিন্তু চপের আলুটাকে ভালোভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই রোজার মাসে কিন্তু চপ না হলেই হয় না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ চপ। তো সেই জন্য আমি কিন্তু প্রায়ই বানাই বাড়িতে চপটা, বেশিরভাগ বাড়িতেই হয়। আর বাদবাকিগুলো কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনি, বাইরে থেকে খুব কমই কেনা। চপগুলো দেখেন ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমি বেগুনি করব, সেই জন্য বেগুনির বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। যা যা দিয়ে বেগুনিগুলো করে সেগুলো আমি সব দিয়ে ফেলেছি। তারপরে দেখেন আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম বেসনের মধ্যে। তারপরে এই যে গরম গরম এখন তেলে ভাজা হচ্ছে বেগুনিগুলো। তো আমার হাজব্যান্ডের বেশি ভালো লাগে হচ্ছে চপটা, বেগুনিটাও ভালো লাগে, ভালো লাগে না বলবো না, সবই কিন্তু ভালো লাগে। সেগুলো কিন্তু বাড়িতে করলে একটু বেশি হয়ে যায়, তাই না? প্রতিদিনই এখন খাওয়া হচ্ছে, তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করাই ভালো রোজা রমজান মাসে। কিন্তু এটা না হলেও হয় না, বলেন তো আপনাদের কাদের কাদের বাড়িতে এগুলো হয় একবার জানিয়ে দিন। আর কারা কারা বাড়িতে তৈরি করে হাজব্যান্ডকে, শাশুড়ি মাকে, বাড়ির সকলকে খাওয়াচ্ছেন একটু আমাকে কমেন্টে জানাবেন। তো আমার তো বেশিরভাগ দিনই ভাজা হয় বাড়িতে, বাইরে কাটটা খুব কমই আনা হয়। যেদিন হয়তো কোনো কারণবশত করতে পারি না সেদিনই কিন্তু বাইরে থেকে আনাতে বলি হাজব্যান্ডকে। তারপরে দেখেন সব কাজকর্ম গুছিয়ে রান্না করার অবস্থাটা যেরকম হয়ে থাকে সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তার রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে দেখেন আমি ফল কেটে একদম সাজিয়ে নিয়েছি ইফতারের জন্য, সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে আমাদের এখানে সব রকম ফলই রয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে চপ বেগুনি সব রাখা আছে। তো এই যে এখন আমি হাজব্যান্ডকে বললাম যে মুড়ি শেষ হয়ে গেছে, তো সেজন্য ও মুড়ির প্যাকেট একটা নিয়ে চলে আসলো। আর এই মুড়িটা আমার ভালো লাগে না খেতে, আমার যাই হোক ওটা এখন ঢেলে নিচ্ছিলাম। ভিডিও করার মতন কেউই নেই, নিজে যতটুকুন পারি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আমার ডেলি কি করি না করি আমি। তো এই যে এখন রিয়াদের বাবা রিয়াদ আর ইনায়া তিনজন মিলে দেখেন এখন জুস খাচ্ছে, ওর জন্য ওরা হাসাহাসি করছে। ওরা কিন্তু লেবুর জুস একদমই খেতে পাচ্ছে না, মুখটা কেমনই করছে দেখতেই পাচ্ছেন। এভাবে আজকে আমাদের দিনটা কেটে গেল, ইফতারটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।